মুশরিকরা, আল্লাহ দ্রোহী মানুষগুলো তাদের উপর অত্যাচার জুলুম করা শুরু করে দিল। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহ এদেরকে নির্মূলে ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এরপর মহাপ্লাবন হলো, প্লাবনের মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল। ও মুসলমান, এই কথা কেন বললাম? আল্লাহ কেমন করে নিয়ামত দান করলেন। নূহ আলাইহিস সালামের কিস্তি যখন ভাসমান নদীর কিনারে, নদীতে ভাসমান ছিল, দুনিয়ার কোথাও মাটির দেখা পায় না, তখন নূহ আলাইহিস সালাম একটু ভয় পেয়ে যাচ্ছেন যে আল্লাহ, এই পানি কি শেষ হবে না? আমরা কি মাটির দেখা পাবো না? রব্বুল আলামিন আশুরার দিনে ওই কিস্তি যদি পাহাড়ের নিকটবর্তী, আল্লাহ তাকে থামায়া দিলেন। এখান থেকে শিক্ষা হলো, আগের শিক্ষাটা হলো মহাপ্লাবন, আর প্লাবনের কারণ হলো আল্লাহ দ্রোহীদের জন্য। কাদের জন্য? আল্লাহ দ্রোহীদের জন্য। যারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর দ্বীনের সঙ্গে বেয়াদবি করে, তাদের হয়তো দুনিয়া বেঁচে গেলেও তারা আখেরাতে কোনোদিন বাঁচতে পারবে না। কায়দা কৌশল করে দুনিয়াতে বাঁচলেও কি আখেরাতে? এরা ছিল নবীদ্রোহী, নবীদেরকে কটাক্ষ করতো, নবীদের সঙ্গে অনেক কষ্ট দিত। আমার ভাইরা, তৃতীয় নাম্বার যে নিয়ামতটা দিয়েছিলেন আল্লাহ, এবার আল্লাহ দ্রোহীদের শক্তির পতন অনিবার্য। যারা আল্লাহর সঙ্গে দ্রোহিতা করে, আগেরটা ছিল নবীদের সঙ্গে, কারণ দুনিয়ার জমিনে কিছুদিন ভালো থাকা যায়, কিন্তু কোনো না কোনো সময় আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। কথা ঠিক কিনা? নমরুদ এ ছিল আল্লাহ দ্রোহী। কি দ্রোহী? আল্লাহ দ্রোহী। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, কই তোমার আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল ইশারা করে আসমানের দিকে দেখায় দিয়েছেন, আমার আল্লাহ আরশে আজিমে। নমরুদ কি করলো? তাহলে দাঁড়াও, তোমার আল্লাহর 12টা বাজায়। বিশাল লম্বা মিনার তৈরি করলো, সিঁড়ি তৈরি করলো, সেখানে উঠে তীর নিক্ষেপ করলো। আল্লাহ কয়, ফেরেশতা? বলে, জি আল্লাহ। ও অনেক আশা করছে আমাকে মারার জন্যে, ওর তীরের মাথায় একটু রক্ত লাগায় দাও, ও যাতে বোঝে যে ইব্রাহিমের আল্লাহ মারা গেছে। একটু তীরের মাথায় রক্ত লাগায় দিছে। তীর যখন আবার নিচের দিকে নামছে, দেখে তীরের আগায় রক্ত। নমরুদ মহা খুশি, খুশিতে বলতেছে, ইব্রাহিম, এই যে তোমার আল্লাহ শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? মোহর মারছেন মুখে, তোমার আল্লাহ শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে ঘাবড়ায় গেলেন, যে আসলে কি, সন্দেহ পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে আছে, কিছু বলে না। মনে মনে কয়, আল্লাহ তুমি কি আসলে মরছো? রক্ত তীরের মাথায়, বুঝলাম না, তুমি কি আসলে মরার জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলছিলেন, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি আছি। শুধু আছি না, এখন থেকে আমি আল্লাহ তোমার সাথেই আছি। যখন এই কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পুরো সজাগ হয়ে গেলেন। আমার ভাইরা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ তাকে অগ্নিতে ফেলে, তখনও আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, যে আমি তোমার সাথে আছি, তুমি কোনো চিন্তা করো না। সেই নমরুদ লাস্টে তীর দেখে, তীরের মধ্যে রক্ত দেখে, এরপর থেকে সে নিজেকে আল্লাহ দাবি করা শুরু করে দিল, যে আমি আল্লাহ, আর কোনো আল্লাহ নাই। আল্লাহ তাআলা সেই নমরুদকে পতন ঘটাইছেন এই আশুরার দিনে। কোন দিন? আশুরার দিনে পতন ঘটাইছেন। সব ঝামেলা মিট করেছেন।
রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এখন থেকে তোমার শত্রু আর নাই, ক্লিয়ার করে দিলাম। কি দিয়ে মারলেন? কি দিয়ে? ন্যাংরা মশা। আমার ভাইরা, চতুর্থ নম্বরে নবীদের মুজিজা হলো সত্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিলেন, আমার আল্লাহ তাআলা ওই কুয়া থেকে মিশরের সিংহাসনের আসনে বসায় দিয়েছেন আশুরার দিন। কোন দিন? উমদাতুল কারি 17 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠায় এই নিয়ামতগুলির কথা আছে। আমার ভাইরা, কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ যখন অন্ধ হয়ে গেলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম যে জামাটা পাঠিয়ে দিয়েছিলেন যে আমার বাবাকে জামাটা দিও, তখন ইউসুফ আলাইহিস সালামের সেই জামাটা যখন ইয়াকুব আলাইহিস সালাম চোখের সামনে দেখার জন্য ধরলেন, আমার সন্তানের জামা কেমন, তখনও তার চোখ অন্ধ, আবেগে চোখের সামনে নিছেন যে আমার সন্তানের জামাটা কেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ এই আশুরার দিনে তার চোখের জ্যোতি ফিরিয়ে দেয়। আমার ভাইরা, পঞ্চম নাম্বার হলো, বলে না রাখে আল্লাহ, রাখে আল্লাহ মারে কে। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেললেন মারার জন্যে। এটা জানে না যে ওই কুয়ার টানেল হলো মিশরের সিংহাসন। কুয়ায় ফেলা মানেই মিশরের সিংহাসনে পৌঁছে যাওয়া। সুবহানাল্লাহ বলে। সেটা ছিল এই আশুরার দিন। আমার ভাইরা, 6 নম্বর নিয়ামত হলো সত্যের বিজয় হবে। মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে নদীপথে রাস্তা করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে। এই ঘটনাটা অনেক লম্বা, আমি ঘটনা বলতে চাচ্ছি না। যখন ফিরাউন ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সেই সময় তাফসীরের কিতাবের মধ্যে আসছে প্রায় 18 লক্ষ বনি ইসরাইল সাথে ছিল। কত? 18 লক্ষ। 18 লক্ষ বনি ইসরাইলকে সাথে নিয়ে রাতের অন্ধকারে তিনি মিশর থেকে রওনা করলেন, সিরিয়ায় চলে যাবেন। মাঝখানে রাতের অন্ধকারে যখন সামনে এগুলো, পিছনে ফেরাউনের দল প্রায় 20 লক্ষ সৈনিক। কয় লক্ষ? 20 লক্ষ সৈনিক নিয়ে মুসাকে ধরার জন্য সামনে অগ্রসর হচ্ছে। আর মুসা আলাইহিস সালাম 18 লক্ষ বনি ইসরাইল নিয়ে মিশর পাড়ি দিচ্ছেন। এদিকে ফিরাউন, সামনে কি? সামনে কি? নদী। যখন নদী সামনে বেজে গেল, বনি ইসরাইলের কিছু সংখ্যক লোক মুসা আলাইহিস সালামকে বললেন, আমরা তো আর রক্ষা পেলাম না, সামনে নদী, পিছনে ফেরাউন, আমাদের অবস্থা খারাপ। মুসা আলাইহিস সালাম বললেন, চুপ করো, কি বলো তুমি? তো আমি যে আল্লাহর দিকে পথ রওনা করেছি, যে আল্লাহর ইশারায় পথ রওনা করেছি, ওই আল্লাহ আমার সঙ্গে আছে, আমাদেরকে ফেরাউনের হাতে মারবেন না। এটা ছিল তার ইয়াকিন, বিশ্বাস। আমরা তো ইয়াকিন বিশ্বাস করতে পারি না, অর্ধেক ভগবান অর্ধেক আল্লাহ। কিছু সময় ভগবান, কিছু সময় আল্লাহ, আছে না? এই কথা যখন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন, ট্যাক্স ফ্যালেক্স করে দিলেন রব্বুল আলামিন। এখন পিছনে হলো ফিরাউন, তার দলবল সৈন্যবাহিনী, সামনে হলো নদী। এখন কি করব আল্লাহ? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, মুসা রে, হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠিটা দিয়ে নদীতে একটা বাড়ি মারো। সঙ্গে সঙ্গে যখন হাতের লাঠি দিয়া নদীতে বাড়ি মারা হলো, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের জন্য তৈরি করে দিলেন। কয়টা রাস্তা? কথা বলেন। কারণ 12টা গোত্রর লোক বনি ইসরাইলের সঙ্গে ছিল।
একসঙ্গে যাও না, তোমরা এক একজন এক এক দিক দিয়ে যাও। এখন পথ রওনা করছেন। এটার পথ কত? এই নদীর পথটা ছিল প্রায় 10 মাইল। কত মাইল? কত মাইল? 14 কিলোর উপরে রাস্তা। এখন মুসা আলাইহিস সালাম সঙ্গে বনী ইসরাইল নিয়ে যাচ্ছে। রাস্তাটা হয়েছে বরফের। কিসের? নিচে বরফ, সাইড দিয়ে বরফ। পানিকে আল্লাহ আলাদা করে দিছেন। এদিকের পানি এদিকে আসবে না, এদিকের পানি এদিকে যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি? বলবো, এদিকের পানি এদিকে যাবে না। এখন দুই সাইড দিয়ে বরফের ওয়াল, নিচ দিয়ে বরফ, একেবারে সুন্দর স্লিপিং রাস্তা। এখন বনী ইসরায়েলে কিছু লোক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, নবী, আমরা তো সুড়ঙ্গর পথ দিয়ে যাচ্ছি, এই পাশেও নদী, এই পাশেও নদী, ঠিক আছে, কিন্তু অনেক শুনেছি নদীর ভিতরে, সাগরের ভিতর অনেক গাছপালা, অনেক কিছু আছে, পাহাড় আছে সাগরের তলদেশে। যদি একটু মনোরম দৃশ্য দেখতাম কত না ভালো লাগতো। তা আমরা তো যাচ্ছি মানে শুধু এমনি রাস্তার সাইড দিয়ে যখন হাঁটতেছি, যদি ডাইনে বামে সুন্দর সুন্দর গাছপালা আছে না বিভিন্ন রাস্তার সাইড দিয়ে, এই পাশে আনসার একাডেমির ভিতরে রাস্তার সাইড দিয়ে সুন্দর সুন্দর গাছ আছে না, এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটতে একটু ভালো লাগে না? ক্যান্টনমেন্টগুলোর ভিতরে আছে না? তো বনী ইসরায়েলের ওই সমস্ত লোকগুলো বলল যে যদি একটু মনোরম দৃশ্য দেখতাম, একটু শান্তি অনুভব করতে করতে যেতাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ, এটা কি রাস্তা বানাইছো? কিছুই তো দেখা যায় না। আল্লাহ তাআলা বললেন, আরেকটা বাড়ি দাও। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ সিস্টেম হয়ে গেল। কি সিস্টেম হয়ে গেল? গ্লাস সিস্টেম হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম সহ তার বাহিনী যত দূরে তাকায় দেখে শুধু গাছ আর গাছ, পাহাড়, সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর মাছ। গ্লাসের কাছে এসে কি করে? লড়াচড়া করতেছে। এগুলো দেখতে দেখতে কোন সময় রাস্তা পার হয়ে গেছে, 14 কিলোমিটার রাস্তা বলতেই পারে না। ওপারে যাইয়াই সিজদায় পড়ে গেছে। কি করে গেছে? সিজদায় পড়ে গেছে। যে কিটা অনেক লম্বা ঘটনা, ওদিকে যাব না। আমার ভাইরা, সে বিজয় হয়েছে কিনা বলেন? মুসা আলাইহিস সালাম সত্য, ফিরআউন মিথ্যা, কথা ঠিক না? আল্লাহ তাআলা আদৌ পর্যন্ত তাকে শুটকি বানায় রাখছেন, দুনিয়ার হাজারো ফেরাউন গজাবে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন, আমি নিদর্শন করে রাখলাম, তোমাদেরও একদিন এই অবস্থা হবে। দুনিয়ায় না হোক কবরে হবে, কবরে না হলেও কিয়ামতের ময়দানে হবে, শুটকি হতেই হবে। আর তাও যদি না হয় একবারে কালা ভুনা হবে জাহান্নামের মধ্যে যায়। কি ভুনা? কথা বলে, রাগ করলেন নাকি? আমার ভাইরা, 7 নাম্বার, যে কোনো পরীক্ষার সম্মুখীন হলে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটি পরীক্ষায় ফেলেন। তিনি এই আশুরের দিনে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। 8 নাম্বার, দোয়া কবুল হবে। কি হবে? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে দিলেন, এই আশুরার দিন সংগঠিত হলো। তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে দুনিয়ার জমিনে আবার পাঠিয়ে দিলেন, শুকনো জায়গায় পাঠিয়ে দিলেন। 9 নাম্বার, আল্লাহর সাহায্য লাভ করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম এই দিনে। কোন দিনে? ধরে নিয়ে গেছিল তাকে মারার জন্য, আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন, উঠায় নিলেন, আসমানে উঠায় নিয়ে গেলেন। এটারও অনেক কথা আছে, কারণ আপনি আমি উম্মত কত দামি এটা জানি না। মুসা আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ মুহাম্মদী উম্মতের কথা বলেছিলেন, মুসা আলাইহিস সালাম 1 নাম্বার প্রথম দাবি করলেন, আল্লাহ ওই উম্মতকে আমার জন্য দিয়ে দাও। আল্লাহ বলল, এটা তোমার জন্য না, এটা আলাদা স্পেশাল একজন নবীর জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ এই উম্মত যে নবীর হবে সেই নবীর উম্মত তুমি আমাকে বানাও।
আল্লাহ বললেন এটা আর সম্ভব না, এটা ক্যান্সেল হয়ে গেছে তোমার জন্য। কি হয়ে গেছে? ক্যান্সেল হয়ে গেছে তোমার জন্য, এ দোয়া মঞ্জুর হবে না। তাহলে মুসা আলাইহিস সালাম উম্মত চাইলেন, আল্লাহ কি দিল না? উম্মত হতে চাইলেন, সেটাও আল্লাহ দিলেন না। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত হিসেবে তুমি আমাকে কবুল করো। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। ওই যে কবুল করছেন সেই নবীকে, সেই উম্মতি মুহাম্মদীকে, যিনি পরে আবার উম্মতি মুহাম্মদী হয়ে আসবেন, তাকে যদি খ্রিস্টানরা শেষ করে দেয় তাহলে কি হবে? কথা বলেন। আল্লাহ তাআলা উঠায় নিলেন। তাহলে একজন নবী উম্মত চাইলেন, আল্লাহ দিল না। উম্মত হতে চাইলেন, আল্লাহ দিল না। আরেকজন নবী দরখাস্ত করে উম্মত হইলেন। আর আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। কোনো দরখাস্ত লাগে নাই। তাহলে এবার বুঝুন, নবী যদি উম্মত হতে চায় তাহলে এই উম্মতের কত দাম। আমরা বিনা দরখাস্ত উম্মত হইলাম, কিন্তু আমরা বুঝলাম না, এখনো নবীকে নিয়ে গালিগালাজ করি, নবীর বিরুদ্ধে কাজ করি। কথা ঠিক না? আমার ভাইরা, 10 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শ্রেষ্ঠত্ব সব আল্লাহ তাআলা তার জীবনের সামনের, পিছনের, ডাইনের, বামের যত গুনাহ আছে, তিনি তো বেগুনা মাসুম। তারপরেও আল্লাহ তাকে খুশি করার জন্য ডাক দিয়ে বললেন, রসূল আমি আপনাকে খুশি করার জন্য আপনার ডাইনের, বামের, সামনের, পিছনের যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দিলাম। তিনি বেগুনা মাসুম, কিন্তু আল্লাহ তাকে খুশি করার জন্য এটা করলেন। সেটা করছেন কবে? আশুরার দিনে। কবে বলেন তো? আমার ভাইরা, এই আশুরার দিনে আর একটা ঘটনা হৃদয় বিদারক, সেটা হলো কি? কারবালার ইতিহাস। আমি আজকে কারবালার ইতিহাস নিয়ে আসিনি, আমি শুধু আশুরের দিনটাকে নিয়ে আসছি। কারণ কারবালার ইতিহাস এবং আশুরের দিনটাকে এক করে ফেলার কারণে আশুরের দিনের মর্যাদা আমরা ভুলে যাই, রোজার কথা ভুলে যাই, আমলের কথা ভুলে যাই। কারবালার কথা যদি আমি বলতে চাই, একদিনে হবে না, কয়েক সপ্তাহ লাগবে সঠিক ইতিহাস জানার জন্য। তো দেখি, আমি চেষ্টা করব আগামী জুমা কারবালার পুরো ইতিহাসটা আপনাদেরকে জানানোর জন্য, সঠিকটা যাতে জানতে পারেন। কথা ঠিক না? এজন্য আমি আলাদা একটা জুমা আমি নিতে চাই। আজকে সম্ভব না, একদিনে এত কিছু বলা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা যে মর্যাদা আশুরার দিয়েছেন, এই মর্যাদার সঙ্গে, এই আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক নয়। কারবালা হলো আলাদা একটা বিষয়, আশুরা হলো আলাদা একটা বিষয়। কথাটা বুঝাতে পারছি? আশুরা হলো পৃথিবীর সৃষ্টির সংলগ্ন থেকে মুসা জামানায় পাইলাম, আদম আলাইহিস সালামের জামানায় পাইলাম, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় পাইলাম। কথা ঠিক না? আর কারবালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতেরও প্রায় 60 বছর পরে সংগঠিত হয়েছে। কয় বছর পর? 60 বছর পরে সংগঠিত হয়েছে। তাহলে আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক না, কারবালা আলাদা একটা বিষয়, কিন্তু আশুরার দিনে সংগঠিত হয়েছে, কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলাদা। আশুরা আলাদা, কারবালা কি? কিন্তু আমাদের সমাজে আজকে কারবালা নিয়ে আমরা অনেক কিছু করি, আশুরাকে ভুলে যাই। কথা ঠিক না? আশুরার আমল আমরা কি পেয়েছি বলেন তো? কি পেয়েছি? রোজা পাইলাম, ইস্তেগফার পাইলাম, আমরা তওবা পাইলাম। কথা ঠিক না? আমরা এইগুলো যদি করি, হয়তো বা আশুরার খাতিরে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন, যেহেতু এটা একটা মর্যাদাপূর্ণ দিন। কিন্তু আমরা এগুলা করি না, রোজা রাখি না, আমরা তো ওই দিন খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত আর কালেকশন নিয়ে ব্যস্ত। দোকানে দোকানে, বাড়ি বাড়ি, জায়গায় জায়গায় একবারে চাউল, ডাউল, তেল, নুন সব কালেকশন করতে হবে। 5 ডেক 10 ডেক খিচুড়ি পাকাইতে হবে, খাইতে হবে। আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজও পড়লো না, রোজা তো বর্ডারের ওই মাথায়। কথা ঠিক কি না? কিন্তু আমরা এগুলা নিয়ে ব্যস্ত, আসল জিনিসের নাম নাই, নকলটা নিয়ে আমরা টানা হেসরা। সারাদিন কষ্ট করে রান্না বান্না করার পরে খিচুড়ি খাওয়ার সময় যায় মারামারি। এটা হলো বোনাস। এটা কি? ওরে 1 গামলা দিছো, আমার পাঠালে না কিসের জন্য? কথা ঠিক না? তার জন্য দিলে, আমাকে দিলে না কেন? আমাকে 1 টোপলা দিছো, তার 5 টোপলা দিছো কেন? এই নিয়ে আমি কি টাকা দেই নাই? আমার বাড়িতে কেন খিচুড়ি আসলো না? আরে বাবা, বিশাল মারামারি।
তাহলে পুরা খিচুড়িটাই মারামারির আয়োজন। কেমনে জানেন? রাগ করবেন না, সব 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 জায়গায় নয়, সব সময় নয়। টাকা কালেকশন করতে যায় মারামারি, চাঁদা ধরে রাখছে 500, যদি দেয় 200 করে দেখে সারুন। মুহররমের টাকা দেন, ওটা কি মুসলমান? ওটা কাফের বানায় দিল। মানে ধরনটা এরকম যে মুহররমের চাঁদা চাইছে আর টাকা দিল না, ওরা কি মুসলমান কয়? তাহলে ওরা কি কয়? কাফের কয়। কত ধরনটা এরকম না আমার ভাইয়ের? এই জন্য বলি যে এইগুলোতে আমরা কি ঝামেলায় যাব না। আপনি দোয়া করেন, নফল নামাজ পড়েন, নফল রোজা করেন, আপনি গরিব মিসকিনকে খাওয়ান, কিন্তু গ্যারমা করে না, গ্যামজ্যাম করে না, চাঁদাবাজি করে নয়। কথা বোঝেন নাই? সামর্থ্য অনুযায়ী করেন, নিষেধ নাই। কিন্তু সামর্থ্যের বাইরে করতে যায়া, নাম ফুটেতে যায়া যে আমরা 12 ডেক, 15 ডেক, 20 ডেক, 50 ডেক পাকাইছি, তার মানে তুমি কি রাষ্ট্র দখল করে নিছো নাকি? কথাটা বোঝেন নাই? এই জন্য বলি এগুলাতে গেলে অনেক ঝামেলা, এগুলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করব, কিন্তু মূল আমলগুলোতে শরিক থাকার জন্য কি আপ্রাণ চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার সঠিক গুরুত্ব এবং ফজিলত বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা